বেশি করে মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান লইয়া যদি মা টুকটাক কাম করে, এই সন্তান কর্মঠ হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হইয়া বেহায়া হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি কোরআন পড়ে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। আল্লাহু আকবার, জোরে কও। এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, হাদিস না, অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন। এজন্যই পেটে সন্তান লইয়া মায় যা করব সব আসর সন্তানের উপরে যা পড়ব। কারণ সন্তান হলো জিনিস, মা হলো পাত্র। পাত্রের আসর সন্তানের উপরে যায় পড়ে, পাত্রের আসর জিনিসের মধ্যে যায় পড়ে। মমিসিং এক এলাকায় আমি চা খাইলাম, দেখা যায় জাল লাগে। আমি জিজ্ঞেস করলাম, ভাই চা জাল লাগে কেন? আপনাদের এলাকায় চিনির বদলা মনে হয় মরিচের গুঁড়া দেয় নাকি? কয় না হুজুর, চিনি তো দেই। কয় তাহলে জাল লাগে কেন? এরাও মুখে নিয়ে দেখে, চা তো জাল লাগে। এইবার তালাশ করে দেখে তরকারির পাতিলও চা জাল দিছে। তরকারির পাতিলে চা জাল দিলে যদি তরকারির জালের আসর চার মধ্যে পড়তো পরের যুবক, মা হলো পাত্র, সন্তান হলো জিনিস। এই পাত্রের আসরটাও কিন্তু সন্তানের উপরে যায় পড়বে। মায় যদি বেফরদায় চলে, মাথায় কাপড় না দিয়ে চলে, এই বেফরদার আসর পেটের সন্তানের উপরে পড়ব। অথচ আমার সন্তান কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো অলি। আল্লাহু আকবার। এই বিলাত নষ্ট করতেছি আমি মা, বুজুর্গি নষ্ট করতেছি আমি মা। এরপরে আমার সন্তান যখন দুধ খায়, তখন মা টাচে থাকে, মা যা করে সব তার মধ্যে আসর পড়ে। মাথায় কাপড় দিয়া তারে দুধ পান করায় না, কাপড় ছাড়া দুধ পান করায়, এটারও আসর সন্তানের উপরে দেয় পড়ব। দুধ পান করানোর সময় মা কি কয়, কি শুনে, এই বিষয়টার আসর, এই জিনিসগুলির আসর সন্তানের উপরে পড়ে। এজন্যই তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তান কুতুবউদ্দিনকে যখন উস্তাদের কাছে নিয়ে বললেন, উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা পড়ায় দেন। উস্তাদে কই, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তাসা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয়, না গো উস্তাদজি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। এইভাবে পড়তে পড়তে উস্তাদের সামনে এক বসায় 15 পারা সন্তানে হিফজ শোনায় দিছে। আর একটু আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारे, যদি আদে খুদা হিচে দিগর কার নদারেম, যদি আদে খুদা হিচে দিগর কার নদারেম। আবার কোন আল্লাহু আকবার। এবার উস্তাদে কয়, মাগো তুমি কেন মজাক করছো, ঠাট্টা করেছ? তোমার সন্তান তো 15 পারার হাফিজ। আল্লাহু আকবার। কেন তুমি বলছো আলিফ বা শিখামু? এইবার মা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্দে আর কয়, উস্তাদজি আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে যদ্দূর মনে পড়ে, আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। আমার মনে হয় তিলাওয়াতের দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে, আমার মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। এই যুবক, এখন তোমাকে আমি প্রশ্ন করি, মা যদি দুধ পান করানোর সময় তিলাওয়াত করলে, তিলাওয়াত যদি দুধের সাথে ঢুকতে পারে, মা যদি দুধ পান করানোর সময় গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না? তাহলে আমার সন্তানের মা বিয়া শাদী খেলনা নয়, বিয়া শুধু আমোদ ফুর্তির বিষয় নয় যুবক। বিয়া কইরা আমি যারে বউ বানায় আনবো, সে কিছুদিন পরে আমার সন্তানের মা।
অতএব আমার সন্তানের মা আমি কারে আনতেছি এটা তোমার চিন্তা করা লাগবে। এজন্যই রাসূল বলেছেন তোমরা তো বিয়া করার আগে দেখো রং, দেখো তোমরা ধর্ম, দেখো তোমরা বংশ, কিন্তু আমি রাসূল বলি সবার আগে ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারিটা আগে দেখো, দিনদারিটা আগে দেখো। এই সৌন্দর্যর বউ বেশি দিন থাকবে না, এই সুন্দরী বউ কয়েকদিন পরই তোমার সন্তানের মা হবে, আর তার প্রতিটা আমলের আসর তোমার সন্তানের উপরে পড়বে। তুমি তো চাও তোমার সন্তান যেন আল্লাহওয়ালা হয়, তোমার সন্তান যেন দিনদার হয়, তোমার সন্তান যেন শহীদ উসমান হাদি হয়, তুমি তো চাও তোমার সন্তান যেন খুনি ফয়সল না হয়। অতএব এমন সন্তান যদি তুমি চাও যে সন্তানের কারণে তোমার নাম উজালা হবে, তুমি অলঙ্কিত হবে, তাহলে এমন সন্তানের জন্য এমন একটা মাও লাগবে। আওয়াজ দেওয়া বলো ঠিক কিনা, আরো জোরে কও ঠিক কিনা। এজন্য মহিলাদের জন্য দিনদারিটা এত বেশি দরকার। একজন মহিলা যদি দিনদার হয় পুরা ঘরটা দিনের উপরে চালাইতে পারে, একজন মহিলা যদি দিনদার হয় বাচ্চাগুলির দিনের উপরে চালাইতে পারে, যদি বাচ্চাগুলা দিনদার হয় সমাজ দিনদার হয়। অতএব মা বোনেরা যত বেশি দিনদার হবে সমাজ তত দিনদারি হবে। আওয়াজ আসতে কেন জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। এজন্য ভালো করে মনে রাখো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা কই বাবা মঈনুদ্দিন এটা তোমার বাহাদুরি নয়, এই বাহাদুরিটা হলো আমি মা। কেমনে গো মা? মঈনুদ্দিন চিশতির মা কয় বাবা মঈনুদ্দিন আমি মা কোনদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াইছি না। আরো আস্তে কও সুবহানাল্লাহ। আমি মা তোমারে কোনদিন অজু সারা দুধ খাওয়াইছি না। এমন মার আসর তো সন্তানের উপরে গিয়ে পড়বই। এমন মার সন্তানই তো মঈনুদ্দিন চিশতি হয়, এমন মার সন্তানই তো আব্দুল কাদের জিলানী হয়। এ যুবক, নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। এখনো মঈনুদ্দিন চিশতির মার মতো মা হও, এখনো মঈনুদ্দিন চিশতির মার মতো মা বানাও, তাহলে আজও চিশতির জন্ম হবে। আব্দুল কাদের জিলানীর বাপ মার মতো বাপ মা হও, আজও জিলানীর জন্ম হবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দারে তোমরা ফিরে আনো, তার আমল নামাটা আমি আল্লাহকে দেখাও। আল্লাহ পাক নিজেই তার আমল নামা দেখবেন আর বলবেন বান্দা ওই যে তোর গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা, কিন্তু আমি আল্লাহ দেখতেছি তোমার আমল নামায় দুনিয়ার জমিনের অমুক জায়গায় মাহফিলে তুমি বসা। ও বান্দা বলো ওই দিন তুমি কেন সেখানে গিয়েছিলে, কেন তুমি সেখানে বসা ছিলে একটু বলো। তখন কইব মালিক দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, ওই দিন মাহফিলে গিয়েছিলাম বসা ছিলাম একমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক বলবেন বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ তোমাকেও হাসরের মাঠে মাফ করে দিলাম। এজন্যই মাহফিলে যারা আয়, যারা বয়, আল্লাহর কথা যারা শুনে তাদেরকে আল্লাহ পাক মাহফিলে বসার উসিলা ধরে মাফ করে দেন। ফেরেশতারা জিজ্ঞেস করে মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো? বলে হ। ফেরেশতারা কয় মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ তো এসেছিল বাজারে যাবে, কারো তো নিয়ত ছিল বাড়িতে যাবে। কয় বাড়িতে একটু পরে যাই, ওয়াজটা একটু শুনে যাই, বাজারে একটু পরে যাই, আগে ওয়াজটা একটু শুনে যাই। ও মালিক নিয়ত তো তার ওয়াজ শোনা নয়, নিয়ত ছিল তার বাড়িতে যাওয়া, নিয়ত ছিল তার বাজারে যাওয়া, তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? এই কথা বলা মাত্রই আল্লাহ পাক যে জবাবটা দিবেন রে যুবক, সেই জবাবটা একটু খেয়াল করে শোনো। আল্লাহ বলবেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে আমার যে বান্দা এসে বসবে আমি কাউরে নিরাশ করব না, সবাইকে মাফ করে দিব। প্রশংসা করব কার? আওয়াজ দিয়ে কও না কার? আরো জোরে কও না কার?
वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हाक़ल खुदा दा, आती नहीं कुछ कामी हाक़ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, फूलों की तो रहनुम मिजाज अपना है नाज़ुर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हार, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हार। তাহলে আমাদের জন্য এই মাহফিলে আসা বসা নাজাতের উসিলা হইতে পারেনি না পারে না। আল্লাহ যদি আমাদেরকে এই আমলটার উসিলায় মাফ করে দিয়ালান, তাহলে আল্লাহ এই ক্ষমতা আসেনি না নাই, নাকি আল্লাহ কারো কাছে জিগানি লাগবে? হ্যাঁ, কাউকে আল্লাহর জিগাইতে হবে না, মাফ করে দিবে। এজন্য প্যারে হাজিরিন, বরকতি মজলিস, কোরআনের মজলিস, জান্নাতি বাগান, আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দেয় না। আল্লাহ যাদেরকে পরকালে জান্নাতি হিসেবে কবুল করেছে, তাদেরকে দুনিয়ার জান্নাতি বাগানে আসার তৌফিক দেয়। শুনছে অনেকেই মাইকের আওয়াজ, সবাই আসতে পারবে না। বাংলাদেশের সংসদ বয় সারা দেশ জানে, পত্রিকায় টিভি নিউজে জানে আগামীকাল সংসদ বলবে। তাই বলে কি বাংলাদেশের মানুষ, যে কোনো মানুষ সংসদে ঢুকতে পারে? কারা পারে? সরকারের তালিকায় যারা এমপি, মন্ত্রী, ভিআইপি, ভিভিআইপি, তারাই সুযোগ পায়। ঠিক তেমনি আজকের এই মাহফিলের আওয়াজও অনেকের কানে গেছে, সবাই আসতে পারবে না। আল্লাহ তালিকায় যারা জান্নাতি, তাদেরকে আল্লাহ আসার বসার তৌফিক দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুনিয়াতে দুই ধরনের শিক্ষা চলে আমাদের সমাজেও, একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা। এই যে দুইটা শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে চলে, একটা স্কুল, কলেজ, ভার্সিটি, আর একটা মাদ্রাসা। এই দুই শিক্ষা ব্যবস্থা সমাজে দুইটারই দরকার। আমরা এই কথা বলি না যে মাদ্রাসা থাকুক, স্কুল কলেজ বন্ধ করে দাও, আমরা এই কথা বলি না, বলবো না, বলা ঠিকও না। মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস বের হবে, স্কুল কলেজ ভার্সিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বের হবে। সমাজের জন্য, একটা দেশের জন্য দুই শ্রেণী দরকার। কিন্তু কেউ যদি এই কথা বলে যে না, শিক্ষা ব্যবস্থা শুধু একটাই চলবে, দুই ব্যবস্থা চলবে না, যদি কেউ এমন বলে, তাহলে আমরা বলবো যদি একটাই রাখতে হয় তবে কোরআনের শিক্ষাই রাখতে হবে। কারণ ডাক্তার বানাও পরে, আগে বাচ্চারে মানুষ বানাও, আর কোরআনের শিক্ষায় আমার সন্তানরে মানুষ বানায়, ঠিক না? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ এখানে বুঝাইয়া দিলেন কারা মানুষ। আল্লাহ তালিকায় এরাই মানুষ যারা কোরআন পড়ে, কোরআন মতো চলে, কোরআনে জিন্দিগি মানে, হালাল হারাম বুঝে, জায়েজ নাজায়েজ মাইনা চলে, ইসলামী জিন্দিগি যারা যাপন করে, আল্লাহ তাদেরকে মানুষ কয়। আর যারা এই জীবন মানে না, আল্লাহ এদেরকে মানুষই কয়। তাহলে কোরআন আমার সন্তানকে মানুষ বানায়, কোরআনের শিক্ষা আমার সন্তানকে মানুষ বানায়। অতএব মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোরআনের শিক্ষা, কিনা জোরে বলে। এজন্য যদি কেউ এই কথা বলে এক শিক্ষা চলবে আরেকটা বাদ, তখন আমরা বলবো আগে মানুষ বানাও, আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা, ঠিক কিনা ভাই? জোরে বলে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই যুবক,
একটু মন দিয়ে শুনো, তোমার আমার সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার কাছে, তোমার কাছে আমানত। সন্তান আল্লাহর পক্ষ থেকে বাপ মার কাছে আমানত। সন্তানের মালিক হলেন আল্লাহ। সন্তান হলো বাপ মার দখলে, বাপ মা সন্তানের মালিক না। মালিক হলেন কে? যে জিনিস মালিক একজন দখলে আর একজনের, এটাই আমানত। আমানতের বস্তু ব্যয় করার তরিকা কি? আমানতের বস্তু ব্যয় করার তরিকা হলো, দখলদারের মর্জি চলে না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। লক্ষ টাকা যদি ফ্যাক্টরি মালিক ম্যানেজারের কাছে আমানত রাখে, ওই একটা টাকাও ম্যানেজার নিজের মর্জি মতো ব্যয় করতে পারবে না। যদি করে তাহলে আমানতের খেয়ানত হবে। মালিকে যেইভাবে কয় এইভাবেই ব্যয় করা লাগবে, তবেই আমানতে আমানতদারি রক্ষা হবে। ঠিক তেমনি ভাবে সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই সন্তান আমি কেমনে লালন পালন করব, এই সন্তানকে আমি কি শিক্ষায় শিক্ষিত করব, এই সব কিছুর ব্যাপারে মা বাবার কোনো সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে যিনি মালিক, তার। তিনি কে? জোরে বলেন। যদি আমি আল্লাহর মর্জি মতো সন্তান লালন পালন করি, আল্লাহর মর্জি মতো যদি লেখাপড়া করাই, তাহলেই আমার সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা হবে। আর যদি নিজের মর্জি মতো সন্তানকে লালন পালন করি, সন্তানকে যা মন চায় তা খাওয়াই, সন্তানকে যা মন চায় তা পোশাক পরাই, সন্তানকে যা মন চায় তা দেখাই, সন্তানকে যা মন চায় তা শোনাই, সন্তানকে যেখানে মন চায় সেখানে পড়াই, তাহলে সন্তানের ব্যাপারে বাপ মা খেয়ানতকারী হবে। কি হবে? কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। যুবক, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান বলবে, মালিক আমার মারে ডাকো, বাবারে ডাকো, আজকে আমি যে জাহান্নামী হয়েছি, আমার জাহান্নামী হওয়ার পিছনে আমার মা বাবা তারা দায়ী, তাদেরকে ডাকো। আল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে দুনিয়াতে আসি নাই। সন্তান দুনিয়াতে আগমন করে জান্নাতি হইয়া, সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া। এই কথাটা মায়ার নবী তার হাদিস শরীফে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। রাসূল বলেন, জানোনি সমস্ত সন্তান যখন আগমন করে আল্লাহ পাকের মারিফত কলিজায় নিয়ে আসে, আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে আসে। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহর ওলি, আল্লাহকে চিনে জানে, তোমার আমার প্রত্যেকের সন্তান দুনিয়াতে এরকম আল্লাহর ওলি হয়ে আগমন করে। সুবহানাল্লাহ। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল বলেন, এরপরে তার মা তার বাবা, ওই বাপ মার কারণে সন্তান ইহুদি হয়, বাপ মা সন্তানকে নাসারা বানায়, বাপ মা সন্তানকে মুশরিক বানায়। ভাইরা বন্ধুরা, বাপ মার কারণে সন্তান বেনামাজি হয়, বাপ মার কারণে সন্তান গাঞ্জাখোর হয়, বাপ মার কারণে সন্তান নেশাখোর হয়, বাপ মার কারণে সন্তান হারামখোর হয়। কেন? এই কথাটা আমি যদি কইতাম তাহলে আপনারা আমার উপরে রাগ করতেন। আমি কই নাই, কইছেন আমার আপনার নবী। বাপ মায়ের সন্তানকে হারাম কেমনে খাওয়ায়? কয় বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে, আমানতে খেয়ানত করার কারণে সন্তান হারামখোর হয়েছে, আমানতে খেয়ানত করার কারণে সন্তান বেনামাজি হয়েছে, আমানতে খেয়ানত করার কারণে সন্তান জাহান্নামী হয়েছে। নতুবা আমার সন্তান দুনিয়াতে আসছে যেমন আল্লাহর ওলি হইয়া, যদি আমি আমানতদারি রক্ষা করে সন্তান লালন পালন করতাম, কবরও যাইতো সে আল্লাহর ওলি হইয়া। ভাইয়েরা বন্ধুরা, জন্য যুবক, হাসরের ময়দানে বহু মা বহু বাবা সন্তানের মামলায় আসামি হবে। দুশ্মনের মামলায় যদি আমি আপনি আসামি হইতাম, তাহলে হয়তো মনরে অনেকটা
বুঝ দেওয়া যাইতো আমি তার 2 বিঘা জমি দখল করছি, আমি তার বাড়ি দখল করছি, আমি তার ক্ষতি করছি, এজন্য সে আমার আজকে ফাঁসাইছে, হয়তো মনে বুঝ দেওয়া যাইতো। কিন্তু না না, কলিজা টোকা সন্তানের মামলায় বাপ মা আসামি হবে। যেই সন্তানের জন্য তুমি রাতকে দিন বানাইছো, যেই সন্তানের জন্য শরীরের ঘাম তুমি পানি বানাইছো, শরীরে রক্ত পানি করছো, যেই সন্তানের জন্য নিজের স্বপ্ন কুরবানি দিয়েছো, ঈদের দিনে সিরা লঙ্গি পরছো, সন্তানকে তুমি নতুন কাপড় কিনা দিছো, এই সন্তান আদরের সন্তানে বহু বাপ মারে আল্লাহর আদালতে কাঠ করে দাঁড় করে রাখবি। যদি আমি আপনি আমানতদারি না বুঝি, আমানতদারি যদি না বুঝি, তাহলে আসামির কাঠ করা। ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক, আমার সন্তান দুনিয়াতে আসলো, আসা মাত্রই ঘরের পরিবেশ কি দেখলো? ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়, বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক, ঘর হলো আমার সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা, বাপ মা হলো তার প্রথম উস্তাদ। সন্তান ঘরে আইসা প্রথম উস্তাদদের কাছ থেকে প্রথম মাদ্রাসায় যা দেখে দেখে শিখে, এটা মরণ পর্যন্ত থাকে। আওয়াজ আসতে কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। বই ফেরে শিক্ষা করা, দেখে দিকে শিক্ষা করা, দুইটার মধ্যে বেশ কম আছে না? নাই। দেখে দিকে যারা শিক্ষা লাভ করা হয়, এটা দিলে বেশি বয়স, ঠিক না? নি ঘরের সন্তান যখন দুনিয়াতে আসলো, আইসে এসে মারে দেখতেছে, বাপরে দেখতেছে, মা কি করতেছে, মার প্রতিটা আমল তার ব্রেইনে, তার চোখে, তার কানে রেকর্ড হইতেছে, বাবায় যা করতেছে সব রেকর্ড হইতেছে। এই বাচ্চা যেদিন বড় হইব, রেকর্ড যা করাইছি সাপ্লাই দিব। এগুলাই আমার সন্তান দুনিয়াতে আইছিল নামাজি হইয়া, আইছিল আল্লাহরে ভালো করে চিন্না, কিন্তু আমি ঘরের পরিবেশ বেনামাজি রাখার কারণে, আমার ঘরের পরিবেশে টেলিভিশন রাখার কারণে, আমার ঘরের পরিবেশে বেপরদা রাখার কারণে, আমার ঘরের পরিবেশে হারাম ঢুকানোর কারণে আমার সন্তানের এই বুজুর্গি আর বিলায়ত নষ্ট করেছি আমি মা, আমি বাবা। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাআবাহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাপ মা ইহুদি বানাইছে, বাপ মা তারে নাসারা বানাইছে, বাপ মা তারে মুশরিক বানাইছে। তার মানে বাপ মা আত্মদূরে বানাইছে না, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে, আমানতদারির সাথে সন্তান লালন পালন করার না করার কারণে এই সন্তান বেলাইনে বেপথে গেছে। ঘরের পরিবেশে সন্তান কি দেখলো? ঘরের পরিবেশে দেখলো মায় নামাজ পড়ে না, দেখলো মায় পর্দা করে না, দেখলো মা কোরআন পড়ে না। মনে রাখবেন, সন্তান কিন্তু মারে বেশি টাইম পায়, মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। এজন্যই মহিলা মাদ্রাসার এত দরকার, মহিলাদের জন্য দিনদারিটা এত দরকার। কারণ হলো সন্তান বাবার চেয়ে মাকে বেশি টাইম পায়, মার আমলটা বেশি দেখে, মাকে বেশি টাইম পায়। কেমনে দেখেন, মা পেটে আসিল 10 মাস 10 দিন বাপের নামার, একজনে খালি গেছে, বাকিরা কয় আমরাও লই 10 মাসের মাঝে এর মায়ের লইছে 5 মাস আর আমিও লইছি 5 মাস। 10 মাস 10 দিন পেটে লইছে বাপের নাম মা। আরো জোরে কও, দুধ খাওয়াইছে বাপে না? এটাও মা। দুধও খাওয়াইছে কারা? পেটে আসিল মার টাচে আসিল, দুধ খাওয়াইছে মা। এই সময় মার কাছেই, মার সাথেই বাচ্চা। যেই বয়সটাতে ঘরে থাকে, বাইরে যায় না, কোন রকম আটতে পারে, এই সময়টা তো বাপরে বেশি দেখছে না মারে বেশি দেখছে? বাপ তো গেছেন গে দোকানো, বাপ তো গেছেন গে চাকরি, বাপ তো গেছেন গে আলো, বাপ তো গেছেন গে জীবিকা তালাশে বেরোইছে, কিন্তু ঘরে দেখছে মারে। আর মনে রাখবেন, শিশুকালটা মানুষের জীবনের ফাউন্ডেশন। শিশুকাল যেই শিক্ষার উপরে গড়ে ওঠে, সারা জীবন এই শিক্ষার উপরে তার জীবন মজবুত থাকে। শিশুকাল হলো ফাউন্ডেশন। ঘরের ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়, ঠিক না? এজন্য আমার সন্তানের শিশুকালটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা অবহেলার বিষয় না, এটা খামখেয়ালির বিষয় না। শিশুকালটা সে যা দেখে দেখে বড় হইতেছে, এই শিক্ষাটা সে যত জায়গায় যাক কোথাও গিয়ে ভুলবে না। সকলে মাতে না, এটা কোথাও গিয়ে ভুলবে না।
শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়া আল্লাহকে ভুলে নাই, নামাজ ভুলে নাই, ইসলামকে দিলে লালন করেছে, ইসলামের পক্ষে আওয়াজ দিয়েছে, হাসতে হাসতে শহীদ হয়েছে। শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াও সে কেমনে সম্ভব হলো তার দিলের ভিতরে এতটা ইমানি জজবা রাখার? একমাত্র কারণ তার শিশুকালটা তার বাপ মায় তার মাদ্রাসায় পড়েছে। তার জীবনে পড়ালেখা শুরু কোরআন দিয়া, তার জীবনে পড়ালেখা শুরু মুসলমানের বাচ্চা হইয়া, তার জীবনে পড়ালেখা শুরু মানুষের বাচ্চা হইয়া, তার জীবনে পড়ালেখা শুরু মুসলমানের সাথে লইয়া, যার কারণে ওই শিশুকালে মুসলমানের উপরে মজবুত হওয়ায় গোটা জিন্দেগি তার এর উপরে মজবুত রয়েছে, ঠিক কিনা? এজন্য শিশুকালটা এত গুরুত্ব, এত গুরুত্ব। আমরা বলি না যে মাদ্রাসা স্কুল বন্ধ করে দাও, সব মাদ্রাসায় চলে আসো। আমরা বলি না ভার্সিটি বন্ধ করে দাও, সব মাদ্রাসায় ভর্তি হও। আমরা বলি না ডাক্তার হইও না, সব মুফতি সাহেব হয়ে যাও। এই কথা কখনো বলবো না। আমরা বলবো তুমি কলেজে পড়ে পড়ো, ভার্সিটিতে পড়ে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ে পড়ো, ডাক্তার হও হও, প্রফেসর হও হও, পাইলট হও হও। কিন্তু তোমাকে আমি বলবো তোমার জীবনে লেখাপড়ার শুরুটা হোক মুসলমানি দিয়া, তোমার জীবনে লেখাপড়া শুরু হোক আল্লাহর পরিচিতি দিয়া, তোমার জীবনের পড়ালেখা শুরু হোক কোরআনের পরিচিতি লইয়া। তাহলে তুমি ডাক্তার হলেও আদর্শ ডাক্তার হবা, ডাক্তার হইলেও মুসলমানের লইয়া ডাক্তার হইবা, কলেজে গেলেও মুসলমানি লইয়া কলেজে যাও, ভার্সিটিতে গেলেও মুসলমানি লইয়া কলেজে যাও। তাহলে জাতি তোমার দ্বারা উপকৃত হবে। আর যদি মুসলমানি ভুলে যাও তাহলে মনে রাখো ডাক্তার তোমার মূল পরিচয় না, মুসলমানি তোমার মূল পরিচয়। যে মূল দইরা রাখে তার সব পিঠ থাকে, আর যে মূল হারাইলায় তার সব হারায় যায়। মুসলমানি হলো আমার মূল পরিচয়। এই মূল দইরা তুমি যা যেদিকে যাইতে মন চায় যাও, তোমাকে ওয়েলকাম, তোমাকে আমরা স্বাগতম জানাই। শহীদ উসমান হাদির মতোই তুমি হবে, উসমান হাদির মতোই হবে। সারা দেশ তোমার জন্য কাঁদবে, তুমি মরেও অমর হয়ে থাকবে, মানুষের দিলে জায়গা করে নেবে, জাতি তোমার কথা ইয়াদ করবে, মুনাজাতে তোমার জন্য দোয়া করবে। আজও হাদির কবরের পাশে রাত দিন মানুষ কেন কাঁদে, কেন দোয়া করে? কারণ উসমান হাদি দিলের ভিতরে সর্বদা মুসলমানি লালন করত, ঠিক কিনা? জোরে খাও যুবক, তোমার সামনে পথ দুইটা। শহীদ উসমান হাদি তোমার পথ দেখায় গেছে, কোন পথে চললে পড়ে মরেও অমর হওয়া যায়, কোন পথে চললে পড়ে আল্লাহরে খুশি রাখা যায়, কোন পথে চললে পড়ে মানুষের দিলও জয় করা যায়। আল্লাহ যার উপর খুশি হয় মাখলুকের কলিজায় আল্লাহ তার মহব্বত ঢুকায় দেয়। এটা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। এজন্য তুমি যদি আল্লাহরে খুশি করো তখন দেখবা আল্লাহ মানুষের অন্তরে তোমার মহব্বত ঢুকায় দেবে। এজন্য ওলি আল্লাহদের প্রতি মানুষ এত দুর্বল। ওলি আউলিয়াদের প্রতি কেন দুর্বল? কারণ ওলিরা আল্লাহরে খুশি করছে আর আল্লাহ তাদেরকে ভালোবাসছে, তখন আল্লাহ মাখলুকের কলিজায় তার মহব্বত ঢুকাই দিয়েছে। তুমি কলেজে পড়ো, কিন্তু মূল ভুলে যেও না। তোমার মূল ভুললে তোমার সব হারায় ফেলবা। মূল ধরে রাখো, মূলটা হলো তুমি মুসলমানের সন্তান। আর এই মূল ধরতে হলে তোমার শিশুকালটা দ্বীনি শিক্ষার উপরে গড়ে উঠতে হবে, শিশুকালটা কোরআনী শিক্ষার উপরে গড়ে উঠতে হবে। তোমার জীবনের পড়ালেখাটা যখন আলিফ বা কইবায় তখনই তোমার দিলের ভিতরে আল্লাহর পরিচয় ঢুকতে হবে, ঠিক কিনা? জোরে খাও। এজন্যই তো আল্লাহর রাসূলকে যখন জিবরাইল আমিন বললেন, নবী গো আপনি পড়েন ইকরা, রাসূল বলেন জিবরাইল আমি পড়া জানি না। আবারও কই ইকরা, রাসূল কয় পড়া জানি না। আবারও কই ইকরা, কয় পড়া জানি না। তিনবার রাসূল বলেছেন আমি পড়া জানি না। এরপরে যখন জিবরাইল আমিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, সাথে সাথে আমার আপনার নবী পড়া শুরু করছেন। এর দ্বারা নবী বুঝিয়ে দিলেন জিবরাইল তিনবার তুমি বলেছ পড়ো পড়ো পড়ো, নবী গো আপনি পড়েন পড়েন পড়েন, কিন্তু কার নামে পড়ব সেটা তো তুমি বলো নাই। আমার আল্লাহর নাম ছাড়া কোনো পড়া পড়া হতে পারে না, আমার আল্লাহর পরিচয় ছাড়া কোনো পড়া পড়া হতে পারে না। ওই লেখাপড়া লেখাপড়া না, যার ভিতরে আল্লাহর পরিচয় নেই ওই লেখাপড়ার দ্বারা সন্তান মানুষ হয় না। যেই পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় নেই, আখিরাতের ফিকির নাই, তুমি বলো নাই কার নামে পড়বো, এজন্য আমি পড়ি নাই। যখনই তুমি কইছো পড়েন আপনি আপনার রবের নামে, তখনই আমি রাসূল পড়া শুরু করেছি।
আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ।